2024 সালের 5 আগস্ট শেখ হাসিনার স্বৈরা শাসনের পতনের পর মাত্র 3 দিনেই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তীকালীন সরকারের 1 বছর পূর্ণ হচ্ছে আজ। নির্বাচনী ব্যবস্থা, শাসন ব্যবস্থা, বিচার, গণমাধ্যম, অর্থনীতি, আইন শৃঙ্খলা সংস্কারের লক্ষ্যে গঠিত হয় এ সরকার। সব খাতে ইতিবাচক পরিবর্তন হয়েছে। গত 1 বছরে সরকার গঠন করেছে একাধিক সংস্কার কমিশন, নির্বাচন, পুলিশ, বিচার, দুর্নীতি দমন, স্বাস্থ্য, গণমাধ্যম, শ্রমিক অধিকার, নারী উন্নয়ন, যাদের সুপারিশ ইতিমধ্যেই বাস্তবায়নের পথে। ফলাফলও দৃশ্যমান। জুনে সামগ্রিক মূল্যস্ফীতি নেমেছে 8.48%, যা প্রায় 3 বছরে সর্বনিম্ন। ডিসেম্বরের মধ্যে খাদ্য মূল্যস্ফীতি 6% নামানোর লক্ষ্য ঘোষণা করেছে ডক্টর ইউনূস। দায়িত্ব নেয়ার পরপরই ভয়াবহ বন্যা সত্ত্বেও বাজারে স্থিতিশীলতা ফিরিয়েছে সরকার মনিটরিং ও মধ্যস্বত্বভোগী নিয়ন্ত্রণের মাধ্যমে। বিদেশি আস্থার ফলে রেকর্ড $3033 কোটি রেমিটেন্স এসেছে। রপ্তানি বেড়েছে 9%, আর বহু বছর পর টাকার মান ডলারের বিপরীতে বেড়েছে। এমনকি গত 11 মাসে $4 বিলিয়ন ঋণ পরিশোধের পরও বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ছে। তবে চ্যালেঞ্জও কম নয়। গত 1 বছরে দেশের বিভিন্ন অঞ্চলে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটেছে। খুন, হত্যা, সন্ত্রাসী হামলা ও গ্যাং সহিংসতার ঘটনা বেড়েছে, যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সাধারণ মানুষ ও মানবাধিকার সংস্থাগুলো। পুলিশ সদর দপ্তরের পরিসংখ্যানে জানা গেছে, গত জানুয়ারি মাসে সারা দেশে 71টি ডাকাতি, 171টি ছিনতাই, 294টি খুন, 105টি অপহরণের ঘটনায় মামলা হয়েছে। এই মাসে রাজধানীতে 8টি ডাকাতি, 54টি ছিনতাই, 36টি খুন এবং 31টি অপহরণের ঘটনা ঘটেছে। এছাড়া 2024 সালে সারা দেশে 490টি ডাকাতি, 1412টি ছিনতাই, 3432টি খুন এবং 642টি অপহরণের ঘটনা ঘটে। গত 1 বছরে ডিএমপিতে 41টি ডাকাতি, 248টি ছিনতাই, 339টি খুন ও 132টি অপহরণের মামলা রেকর্ড করা হয়। সংশ্লিষ্টরা বলছেন, অপরাধের মাত্রা মূলত পরিসংখ্যানের কয়েক গুণ বেশি। নিরাপত্তা নিশ্চিত করা এখনো সরকারের জন্য বড় পরীক্ষা। আগামী ফেব্রুয়ারিতে রমজানের আগে জাতীয় সংসদ নির্বাচন ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা। ডিসেম্বরের প্রথমার্ধেই আসছে নির্বাচনের তফসিল। অন্তর্বর্তী সরকারের 1 বছর, চ্যালেঞ্জ, সাফল্য আর আগামীর প্রতিশ্রুতি নিয়ে বাংলাদেশ এখন অপেক্ষায় 2026 সালের নির্বাচনের।